রুটি তৈরি করতে কি টেনশনের মধ্যে পড়ে গেছেন? এখন কিন্তু আর রুটি তৈরি করতে কোনো রকম টেনশন হবে না। খুব সহজেই এখন আপনারা রুটি তৈরি করে নিতে পারবেন খুব দ্রুত তাড়াতাড়ি। পেন আমরা লেখার জন্য কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি, কিন্তু পেনের কালি যখন শেষ হয়ে যায় তখন আমরা এই ধরনের পেনগুলোকে কি করি? ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। তাই এই ধরনের পেনের কালি শেষ হয়ে গেলে আপনারা পেনের যে ক্যাপ বা ঢাকনাটা এটাকে ফেলবেন না। এই ধরনের ঢাকনা বা ক্যাপ দিয়ে আমরা অনেক ধরনের কাজই সমাধান করে নিতে পারি, সমস্যার সমাধান, এমনকি অনেকটা টাকাও বেঁচে যাবে। চলুন কি কি কাজে ব্যবহার করে দেখে নিই, তারই একটি সহজ টিপস। অনেক সময় হয় আমরা অনেক জামা কাপড় মেলে দিই, আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের তো প্রত্যেক দিন বা দেখা যায় অনেক দিন অনেক জামা কাপড় হয়, এক্সট্রা ক্লিপ থাকে না। এক্সট্রা ক্লিপ ছাড়া যদি আমরা জামা কাপড় মেলি, হাওয়া দেয়, হাওয়ার কারণে দেখা যায় জামা কাপড়গুলো দড়ি থেকে পড়ে যায়, নোংরা হয়ে যায় বা এদিক সেদিক চলেও যায়। তাই এক্সট্রা ক্লিপ কেনার প্রয়োজন নেই। আপনারা এই ধরনের পেনের ঢাকনাগুলোকে জামা কাপড়ের ওপরে লাগিয়ে দিন। জামা কাপড় হাওয়া দিলেও দেখবেন পড়ে যাবে না, আর একদম দড়ির সঙ্গে আটকে থাকবে। আর এক্সট্রা ক্লিপ কিনতে আমাদের অনেকটা টাকাও খরচা হয়, সেই টাকাটাও কিন্তু খরচা হবে না। দেখুন কত সুন্দরভাবে এখানে আমি পেনের ঢাকনাগুলোকে ক্লিপের কাজে ব্যবহার করলাম। ভালো লাগলে টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমাদের যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, দেখা যায় বাচ্চাদের যে এই ধরনের প্যান্টগুলো হয় না, দড়ি ঢোকানো থাকে, অনেক সময় কি সমস্যা হয় জানেন? বাচ্চারা দেখা যায় যে একদিক থেকে দড়ি টান দেয়, দড়ি ভেতরে ঢুকে যায়, বারবার আমাদের দড়িটাকে পরাতে লাগে, বিরক্তও হয়ে যায়। তাই বারবার দড়ি পরানোর প্রয়োজন পড়বে না। ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন। কি করতে হবে? প্যান্টের যেখানে গার্ডারটা আছে বা দড়িটা আছে সেখানে সুচ সুতো নিয়ে নিন। সুচ সুতোর সাহায্যে আপনারা এইভাবে প্যান্টের কাপড়ের সঙ্গে দড়িটাকে সেলাই করে নিন। এইভাবে যদি আপনারা একটু সেলাই করে নিতে পারেন, দেখবেন কোনোভাবেই বাচ্চারা যতই দড়ি ধরে টানাটানি করুক, দড়ি কিন্তু আর ভেতরে ঢুকবে না, আর বারবার দড়ি পোড়ানোর যে ঝামেলা সেটাও কিন্তু হবে না। এই দেখুন আমি কত সুন্দরভাবে ছোট্ট একটু সেলাই করে নিলাম। দেখাও যাবে না এটা বাইরে থেকে, ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমরা অনেক সময় সুচ সুতো যে বক্সের মধ্যে রেখে থাকি, দেখা যায় সুতোগুলো এইভাবে জড়িয়ে পেঁচিয়ে যায়, বেশ কিছুটা সুতো আমাদের নষ্টও হয়। দেখতে পাচ্ছেন, এই দেখুন জড়িয়ে পেঁচিয়ে গেছে, সুতোর মাথা খুঁজে পাওয়া যায় না। এইভাবে কিন্তু অনেকটা সুতো নষ্ট হয়ে যায়। তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করলে সুতোগুলো খুব সুন্দর গোছানো থাকে, সুতোগুলো নষ্টও হয় না, আর সহজেই আমরা সুতোর মাথাও খুঁজে পেতে পারি। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সেলুটেপ। এখানে একটি সেলুটেপ নিয়ে নিতে হবে, সামান্য পরিমাণ সুতোর মাথার ওপর এইভাবে সেলুটেপগুলো লাগিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা সুতোর রিলের মধ্যে যেখানে সুতোর মাথাটা আছে, মাথার ওপরে সেলুটেপটা এইভাবে লাগিয়ে দিচ্ছি। এতে কি হবে? সুতোগুলো এলোমেলো হবে না, আর সুতোর মাথা খুঁজে পেতেও অসুবিধা হবে না। সেলুটেপটা খুললে সুতোর মাথা সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। শাড়ির সঙ্গে ব্লাউজ আমরা কম বেশি প্রত্যেকেই পরে থাকি। অনেক সময় কি হয় জানেন? আমরা যখন ব্লাউজটা পরি শাড়ির সঙ্গে, অবশ্যই আমাদের পিন করতে লাগে। শুধু শাড়ির সঙ্গে ব্লাউজ নয়, অনেক সময় চুড়িদারও আমরা পিন করে পরে থাকি। যখন আমরা সেফটি পিনটা ঢোকাই, অনেক সময় নড়াচড়ার কারণে দেখা যায় সেফটি পিনটা শাড়ির ভেতর, ব্লাউজের ভেতর নয়, চুড়িদার ওড়নার ভেতর ঢুকে যায়, আর টানাটানি করতে গেলে আমাদের কাপড়টাই ছিঁড়ে যায়। তাই আমাদের বাড়িতে যে টিপ থাকে, সেফটি পিনের মধ্যে একটি টিপ এইভাবে আপনারা পরিয়ে নিন। তারপর যদি পিন আপ করেন, কোনোভাবেই সেফটি পিন ভেতরে ঢুকবে না, আর এখানে আপনাদের যে টিপটা লাগিয়েছেন সেটা কিন্তু বাইরে থেকে বোঝাও যাবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। প্রত্যেক দিন আমরা সবজি কাটার জন্য, মাছ কাটার জন্য এই ধরনের বটিগুলো ব্যবহার করে থাকি, কিন্তু প্রত্যেক দিন ব্যবহার করতে করতে এই ধরনের বটিতে দেখবেন জং ধরে যায়, ধার চলে যায়। আর বটিগুলোর জং পরিষ্কার করতে আমাদের আবার দোকানে নিয়ে যেতে লাগে, ধার করতে অনেকটা টাকাও খরচা হয়। এখানে আমি একটি পুরনো তালা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি নুন। নুন দিয়ে এইভাবে আমরা বটিটাকে ঘষতে থাকবো। এইভাবে পুরনো তালা আর নুন দিয়ে যদি বটিটাকে ঘষতে থাকি, নুনটা এখানে স্ক্রাবের কাজ করবে। এর ফলে দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি আপনাদের
যে বটির জংটা আছে সেই জংটা কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি উঠে যাবে, এমনকি পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন, একদম জংয়ের কারণে কালো হয়ে গেছিল সেই জায়গাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর আমাদের অনেকটা টাকা পয়সাও কিন্তু খরচা করতে হচ্ছে না। আপনারা দোকানে নিয়ে গিয়ে অনেকটা টাকা পয়সা খরচা করতে কিন্তু লাগবে না। আর যখন ধার দেওয়ার জন্য এইভাবে আপনারা তালাটাকে একটু বাঁকা করে নিন, খুব সহজেই ধার হবে। অনেক সময় আমরা ফ্রিজের মধ্যে আটা রেখে দিই, দেখা যায় আটাটা বেশি মেখে ফেলি, তা অত তো আর রুটি করা হয় না। ফ্রিজের মধ্যে রেখে দিলে দেখবেন আটাটার যেটা হয়, গাটা একেবারে শুকনো হয়ে যায়। আর সেই আটা দিয়ে রুটি করলে কিন্তু রুটিটা একেবারেই খেতে ভালো লাগে না, কারণ একেবারে শুকনো হয়ে গেলে সেই রুটিগুলো ভালো হয় না। তাই আপনাদেরও যদি হয় যে আটা মাখা বেঁচে গেছে, আপনারা আটাটা ফ্রিজে রেখে দিয়েছেন, সেই আটাটাকে একেবারে নরম একদম ফ্রেশ আটা কিভাবে করে নেবেন চলুন তার একটি টিপ শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি একটি প্রেশার কুকার। প্রেশার কুকারে আমি সামান্য পরিমাণে একটু জল দেব, বেশি কিন্তু জল নয়। এবার আমি কি করব, যেহেতু এখানে আমার আটাটা প্লাস্টিকের বাটিতে রয়েছে, তাই আমি এই আটাটাকে স্টিলের একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এই দেখুন, এবার আমি আটাটাকে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিচ্ছি। সিটি দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। এবার ঢাকনাটা আমরা বন্ধ করে নেব। এটাকে আমি ইন্ডাকশন ওভেনের ওপর বসিয়েছি 1 মিনিট মতো। যখন হালকা একটু আওয়াজ হতে থাকবে তখনই এটাকে বন্ধ করে আপনাদের দেখাচ্ছি। হালকা যখনই আওয়াজ হয়েছে তখনই কিন্তু আমি প্রেশার কুকারটাকে নামিয়ে নিয়েছি। এবার খুলে দেখাবো। এই দেখুন, প্রেশার কুকারটা এবার আমি খুলে নিচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন এখনও কিন্তু গরম রয়েছে। আর যে আটাটা আমাদের ফ্রিজে রাখার কারণে শক্ত হয়ে গেছিল, সেই আটাটাই একদম নরম হয়ে গেছে। আর রুটি তৈরি করলে রুটিটাও কিন্তু ভালো হবে। কুকারে যখনই আমরা রান্না করি অনেক সময় কি হয় যে খাবার দাবার দেখা যায় সিটি ওঠার সময় বের হয়ে যায়। আর এই যে কোনায় যে খাবারগুলো ঢুকে যায় না, একদম কর্নার সাইডে, নর্মালভাবে দেখুন আমরা যখন স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করি এইভাবে এই সাইডেরগুলো কিন্তু উঠে যায়, এই কর্নারেরগুলো কিন্তু উঠতে চায় না। সেটাই কিভাবে সহজে তুলবেন, আমাদের বাড়িতে যে ওষুধের এই ধরনের প্যাকেটগুলো থাকে না, এই যে ওষুধের এই ধরনের প্যাকেট নেবেন, সবার প্রথমে কিন্তু ভিজিয়ে রাখবেন। প্রেশার কুকার ঢাকনাটাকে এখানে আমি 5 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম জলে। যে ডালটা আমার পড়েছে দেখুন, সেই যে ডালটা আলগা হয়ে গেছে ভিজিয়ে রাখলে। তারপর প্রেশার কুকারের যে এই কোনাগুলো ডাল লেগে রয়েছে, এইভাবে আমি ওষুধের প্যাকেট দিয়ে একটু ডলে নিচ্ছি। আর তারপর দেখাচ্ছি যে কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এবার আমি এইভাবে নর্মাল স্কচব্রাইট দিয়ে একটু মেজে নেব। এই দেখুন, নর্মাল স্কচব্রাইট দিয়ে আমি একটু মেজে নিলাম। আর এই কোনাগুলো তো আমি আগেই পরিষ্কার করে নিয়েছি। এবার চলুন জল দিয়ে আমি ধুয়ে দেখাই যে কতটা সুন্দর পরিষ্কার হলো। জল দিয়ে ধোয়ার পর ফাইনাল রেজাল্ট দেখতে পাচ্ছেন, কোথাও কোনা কাঞ্চিতে কিন্তু কোনো রকম ডাল লেগে নেই। এত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। নর্মাল পরিষ্কার করলে কিন্তু এত সুন্দর পরিষ্কার হতো না। ভালো লাগলে ট্রাই করবে। সময় হাতের কাছে যদি বেলন চাকি না থাকে, বা বেলন চাকির থেকেও খুব দ্রুত তাড়াতাড়ি যদি রুটি তৈরি করতে চান, কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই খুব দ্রুত তাড়াতাড়ি রুটি তৈরি করে নিতে পারবেন প্রেশার কুকারের সাহায্যে। আমাদের বাড়িতে যে এই ধরনের প্রেশার কুকার থাকে, প্রেশার কুকারগুলো দেখবেন খুব ভারী হয়। তাই কিভাবে খুব বেলন চাকির থেকেও দ্রুত তাড়াতাড়ি রুটি তৈরি করতে পারবো কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই, চলুন দেখে নিই। এখানে আমি একটি থালা নিয়ে নিয়েছি। আপনারা থালা কিংবা কিচেন স্ল্যাপের মধ্যে করতে পারেন। সবার প্রথমে কি করব, থালার মধ্যে সামান্য পরিমাণে একটু শুকনো আটা আমি এইভাবে ছড়িয়ে দিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি রুটি তৈরি করার লেচি। রুটি তৈরি করার লেচিটার মধ্যেও খুব ভালো করে এইভাবে আটা লাগিয়ে নেব। আটাটা লাগানো হয়ে গেছে। এবার আমাদের প্রেশার কুকার নিয়ে নিতে হবে। প্রেশার কুকারটাকে অবশ্যই খুব ভালো করে পরিষ্কার করে নেবেন তলাটা। তারপর প্রেশার কুকারটা দিয়ে এইভাবে চাপ দেব। দেখুন, এইভাবে চাপ দিলেই পারফেক্ট রুটি তৈরি হয়ে যাবে। এই দেখুন, কোনো রকম বেলার ঝামেলা ছাড়া। এই দেখুন, আমি এইভাবে একটু প্রেশার দিয়ে চাপ দিচ্ছি। যেহেতু প্রেশার কুকারটা ভারী, তাহলেই কিন্তু এই দেখুন কত সুন্দর পারফেক্ট রুটি আমরা রুটি বেলা ছাড়াই, বেলন চাকি ছাড়াই তৈরি করে নিতে পারি। তাই এরকম একটি বড় প্রেশার কুকার নেবেন, 5 লিটার বা 3 লিটার। আর এইভাবে
বেলা ছাড়াই পারফেক্ট রুটি তৈরি হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন।